আজকে কোনো খেলা বা সময় কাটাবার জন্য ডাকা হয়নি, আলোচনার গুরুত্ব বুঝে সবাই কথা বলবে। যে কাজেই হোক না বাদল দা, আমরা সবাই প্রস্তুত থাকবো তোমার সঙ্গে। হ্যাঁ বাদল দা, আমরা নতুন যৌবনের দূত। ভালো কথা, কিন্তু হাসির কথা নয়। এই মুহূর্তে তন্ময় জিজ্ঞেস করেছিল কারো বিপদ কিনা। হ্যাঁ, বিপদ আমাদের ঘরে। বিপদ? আমরা তো সেটাই শুনতে চাইছি বাদল দা। আমাদের মাস্টার মশাই রতন বাবুর ছেলের কিডনির দোষ ধরা পড়েছে, এখন চিকিৎসা চলছে। তাই নাকি? এটা কবেকার খবর রে? তুই ছিলি না? গত পরশু ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কলকাতার সেই হাসপাতালে। আমার মামা আছেন, তিনি বলেছেন প্রচুর রক্তের দরকার। তাই নাকি? আরে ওইটুকু ছেলে। এইসব রোগে রক্তের ভীষণ প্রয়োজন। রক্ত? হ্যাঁ, রক্ত। রক্ত ছাড়া অপারেশন হয় না, আর রক্ত ছাড়া মানুষ বাঁচে না। কিন্তু বাদল দা, কিন্তু রক্ত আমরা কোথায় পাবো বাদল দা? হাসপাতাল থেকে? সেটাই কথা, আমি ভাবছিলাম অন্য কথা। কি কথা? কলকাতার হাসপাতালে আমার মামা আছেন, মাস্টার মশাইকে নিয়ে তার কাছেই গিয়েছিলাম। সব শুনে মামা পরামর্শ দিয়েছেন রক্তের ব্যবস্থা করতে, অন্য সব ব্যবস্থার ভার তিনিই নেবেন। রক্তের ব্যবস্থা মানে? এটা তো ভালো ব্যাপার বাদল। কিন্তু সব ঠিক কথা, এভাবে ভাবো একবার, এই রক্ত কত কিনা যাবে বাইরে থেকে। তাছাড়া রক্তের যা চাহিদা, সেখানে ব্লাড ব্যাংকও হোপলেস হয়ে পড়তে পারে। তাই মামার পরামর্শ, সেই ব্যবস্থা নিজেরাই যদি করে নিতে পারি। ব্যবস্থা খুলেই বল না। আজকাল কলকাতার সব ক্লাবে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে নিজেরা রক্ত সংগ্রহ করে ব্লাড ব্যাংকে জমা দিচ্ছে। বাদল দা, তাতে আমাদের সুবিধে কোথায়? শুনেছি সেখানে রক্ত বিক্রি হয়। আমরা যদি এভাবে রক্ত সংগ্রহ করে ব্লাড ব্যাংকে জমা দিতে পারি, তাহলে যারাই রক্ত দেবে তারাই একটি করে কার্ড পাবে। অর্থাৎ নিজেদের প্রয়োজনে রক্ত আর আমাদের বাইরে থেকে ব্ল্যাকে কিনতে হবে না। ওটা তো ভালো কথা বাদল দা, এটা অনেক ক্লিয়ার হলো। কিন্তু তুই কি করতে চাস একটু বল আমাদের। মাস্টার মশাইয়ের ছেলের জন্য প্রচুর রক্তের দরকার। আমার মামা পরামর্শ দিয়েছেন, আমরা যদি আমাদের এলাকায় একটা স্বেচ্ছা রক্তদানের শিবিরের ব্যবস্থা করে কিছু রক্ত সংগ্রহ করে হাসপাতালে দিতে পারি, তাহলে একটা প্রাণ বাঁচছে, মানে মাস্টার মশাই ছেলেটাকে হয়তো বাঁচানো সম্ভব হতে পারে। খরচটা সামলানো যাবে, কিন্তু সমস্যা তো একটাই। এমন? কে রক্ত দেবে? আমরা সবাই জানি রক্ত থাকে শরীরের প্রয়োজনে, ও সেই শরীর থেকে রক্ত বার করে নিলে যদি শরীরের কোনো ক্ষতি হয়। সবাই কি রক্ত দিতে পারে? শোনো, প্রথম কথা, একজন পূর্ণবয়স্ক পুরুষ এবং একজন পূর্ণবয়স্ক মহিলার যথাক্রমে 76 এবং 66 মিলিগ্রাম রক্ত থাকে। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর বলি, ডাক্তারি শাস্ত্রে বলছে 18 বছরের নিচে কেউ রক্ত দিতে পারবে না, আর 60 বছরের মধ্যে যাদের বয়স তারা রক্ত দিতে পারবেন। তবে অবশ্য রক্ত দেওয়ার আগে প্রাথমিকভাবে কিছু পরীক্ষা আছে। যেমন? রোগগ্রস্ত মানে ধরো ম্যালেরিয়া, জন্ডিস, টিবি, হেপাটাইটিস এক্স ইত্যাদি রোগীদের রক্ত কখনোই পরীক্ষার পর নেওয়া হয় না। কিন্তু সম্প্রতি কলকাতায় বিকৃত রক্তের ফলে সাধারণ মানুষের মধ্যে এইসব রোগের দোষ ধরা পড়েছে। ও বাবা, বাদল দা, একটা কথা বলো না, একজনের শরীর থেকে কতখানি রক্ত নেওয়া যেতে পারে একবারে? ডাক্তারের মতে প্রতি কিগ্রা ওজন হিসাবে 6 মিলিগ্রাম রক্ত নেওয়া যেতে পারে। অর্থাৎ ধরো যার ওজন 40 কিগ্রা, তার শরীর থেকে মোটামুটি 240 মিলিগ্রাম রক্ত নেওয়া যেতে পারে। রক্ত দিতে গেলে লাগবে না?
দূর বোকা, লাগবে কেন? তোরা ইঞ্জেকশন নিয়েছি তো, প্রথমে পিঁপড়ে কামড়াবার মতো লাগবে মাত্র, তার বেশি নয়। কতক্ষণ লাগবে বাদলদা? ধরো জোর 3 থেকে 4 মিনিট, মিনিট 10 ধরো জোর 3 থেকে 4 মিনিট, তারপর মিনিট 10 বিশ্রাম, হালকা কিছু টিফিন, সব শুদ্ধ মিনিট 10 ব্যাপার। আচ্ছা বাদলদা, রক্তদানের পর কোনো অসুবিধে ব্যথা যন্ত্রণা? না রে না, আজ যেটুকু রক্ত দিবি আগামী 3 সপ্তাহের মধ্যে তা শরীরে আপনা থেকে তৈরি হয়ে যায়। ও, এতদিন সব ভুল ধারণা নিয়ে ভয় পেতাম, ক্যাম্প হলে আমরা সবাই রক্ত দেবো বাদলদা। হে বাদলদা, আমরা তোমাদের সঙ্গে আছি। সত্যি কথা বলতে কি, আমি এই সবগুলো জানতাম না, তুই যা বললি ব্যাপারটা আমাদের খুব ভালো লেগেছে। যে কাজেই হোক না বাদলদা, আমরা সব যে কাজেই, আমার কিন্তু 18 পেরিয়ে গেছে বাদলদা। আমি খুব এক্সাইটেড, আসলে এতদিন একটা ভালো কাজ করার সুযোগ পাবো, কি বলো গোপাল? এরকমই একটা কাজ চাইছিলাম, যার মধ্যে নতুনত্ব আছে, জীবনও আছে ও কাজ করার আনন্দও আছে। কানু তো আগেই বলেছে সুরেশ দা, আমরা নতুন জৈবনের এই দুধ, আমরা অদ্ভুত, আমরা চঞ্চল। তাহলে বাদল, তোর মামাকে একদিন আসতে বল, একটা ছুটি দেখে। আমাদের তো অন্তত একটা প্রাথমিক ট্রেনিং দরকার। একটা কথা বলবো, বাদলদার মামা কখন আসছেন? আমাদের এই এলাকায় যদি একটা হেলথ সেন্টার গড়ে তোলা যায়। প্রস্তাব মন্দ নয়, কিন্তু প্রবলেম হবে ডাক্তারকে নিয়ে। আমার ভাই প্রণব, ও তারা কতুল জেঠুরা, ওরা তো আজ পড়বে, কাল ডাক্তার হবে। ঠিক আছে, থ্যাংক ইউ তন্ময়, মামার সঙ্গে কথা বলি তারপর। আরে এসো বাদল, সুরেশ, বাইরে কি ব্যাপার? আপনি কি খুব ব্যস্ত আছেন কাকা বাবু? আমরা না হয় পরে আসবো। আরে না না, কি ব্যাপার বলো তো? আজ্ঞে কাকা বাবু, আমরা আপনার কাছে একটি আর্জি নিয়ে এসেছি। আমরা তো এলাকারই ছেলে। কি মুশকিল, চিনি তো সবাইকে, এখন শুনি তোমাদের আরজি। তুই বল বাদল। আমাদের মাস্টার মশাই রতন বাবুর ছেলে, ওই একটি মাত্র ছেলে, কেন, কি হলো তার? তার একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে। এই বয়সে কিডনি একটা ট্রান্সফার করতে হবে। হ্যাঁ, প্রয়োজন হলে তো করতে হবে, তা আমার কাছে কেন? এই তো ডাক্তারের ব্যাপার। আমরা এই সম্পর্কে এসেছি কিছু পরামর্শের জন্য। মানে এইসব রোগে রক্তের ভীষণ প্রয়োজন, আর সেই রক্তের জন্য আমি তো বুঝতে পারছি না, আমি তো রক্তের ব্যবসা করি না। তাছাড়া কার ছিলেন, কি হলো? এটা তোমাদের তো মাথা ব্যথা কেন, বলো দেখেনি? আমাদের এই মাস্টার মশাইয়ের এর কাছে লেখাপড়া শিখেছি আমরা। ছেলেটাও আমাদের ছোট ভাইয়ের মতো। এই রক্তের জন্য আমরা আমাদের এলাকায় একটা স্বেচ্ছা রক্তদান শিবিরের ব্যবস্থা করে কিছু রক্তের চাহিদা মেটাতে চাই। বেশ তো। আপনি আমাদের এলাকার গণ্যমান্য লোক, আপনার কাছে কিছু পরামর্শ, কিছু সাহায্যের জন্য আমাদের আশা। আর্থিক সাহায্য মানে টাকা? আজ্ঞে কাকা বাবু, আমরা এই পর্যন্ত যাদের কাছে গিয়েছি তারা কিছু পরামর্শ আর কিছু সাহায্য দিয়েছেন। হ্যাঁ, আমরা একটা বিরাট কাজ করতে যাচ্ছি তো। আর্থিক সাহায্য মানে টাকা? রোজগারের টাকা কিছু কলম কিছু নয় যে জট করে পাওয়া যায়, এর জন্য মেহনত করতে হয়, মেহনত। আপনি আমাদের এলাকার একজন নামী নেতা, আপনার অনেক ক্ষমতা, আপনার এক কথায় অনেক কিছুই। আমা, এই নাও 10 টাকা, আমার নামে লিখে রাখো। মাত্র 10 টাকা? দেখা বাবু, এই 10 টাকায় কাজ নিয়ে নাও, না হলে। আমরা আমাদের জন্য আসিনি কাকা বাবু, আপনি হয়তো শুনেছেন আমাদের মাস্টার মশাই রতন বাবু ছেলের জন্য এসেছে। মাস্টার মশাই আছে, এত তোমাদের এত মাথা ব্যথা কেন? যাও যাও। আমাদের এলাকায় আমাদের জন্যই কাজ কাকা বাবু, জানেনই তো আমাদের শরীরে রক্ত কত প্রয়োজনীয়। তোমরা
আবার তো পলা দিদি তন্ময় দেয়া আপনি কি বলছেন কাকা বাবু? আপনি আমাদের পিঠে তুলল, আপনাকে আমরা জ্ঞান দিতে আসবো? দেখো বাবু, বেশি কথা বেরিয়ে কাজ নেই। দাও না বাবা, এটা তো সকলের জন্য। তুমি থামো, যাও গিয়ে ভিতরে পড়তে বসো। আর ভেঙে দেবো এদের সঙ্গে বীর মিশতে দেখলে। তাহলে তো চলি কাকা বাবু। ঠিক আছে, আপনার এই সাহায্যই নেব, দিন। না, এই পর্যন্ত যার কাছে গিয়েছে মিনিমাম 50 টাকা সাহায্য করেছেন। ঠিক আছে, তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? যাও যাও। আজ এই খুশি আমি ধরে রাখতে পারছি না। আজ আমার ছেলে বাড়ি ফিরেছে বলে খুশি নয় বাদল, খুশি এই জন্য যে আমার ছাত্ররা এই এলাকায় একটি দারুণ সামাজিক কাজের দায়িত্ব নিয়ে একটি প্রাণ বাঁচিয়েছে। তোমরা বেঁচে থাকো বাবা। সত্যি মাস্টার, আমাদের ছেলেদের কাজটা সবাইকে ডেকে বলার মতো। দলের পান্ডা বাদলের কথাই বলতে হয়। সবাইকে নিয়ে কাজে না নামলে আমরা কেউ বুঝতেই পারতাম না আমাদের ছেলেদের দায়িত্ব জ্ঞান। ছেলেটা বেঁচে গেল। সুমন বাবু এটা কিন্তু সুমন বাবু এটা ঠিক করলো না। আচ্ছা ছেলেটাকে মেয়েকে এদিকে আসতেও দিল না। ঠিক, তারা তো মাস্টারের ছাত্রছাত্রী। না না প্রবীর বাবু, আজ আর এসব কথা শুনবেন না প্লিজ। ঠিক মাস্টার, আপনি ঠিকই বলেছেন, তবু বলি এটা আমাদের লজ্জা। লজ্জা বলে লজ্জা, সুবল এটা ঠিক করলো না। আচ্ছা বাদল, সুরেশ, চলে এসো মানস। মাস্টারের ছেলে কেমন আছে খবরটা যেন পাই। আমরা দিয়ে আসবো দেখা মশাই। আমাকে বাঁচাও বাবা। বাদল, সুরেশ। কি কি হয়েছে কাকা বাবু? আপনি একটু শান্ত হন। বসুন, এখানে বসুন। আমার সর্বনাশ হয়েছে বাবারা, তোমরা ছাড়া। ঠিক আছে ঠিক আছে, আমরা দেখছি। আগে বলুন তো। এই গোপাল, এক গ্লাস জল এনে দে তো কাকা বাবুকে। এবার বলুন কাকা বাবু, কোনো বিপদ টিপদ? বিপদ বলে বিপদ বাবা, আমার ছোট মেয়ে কাজল আর 4 দিন হলো নার্সিং হোমে। কিন্তু আমরা তো কিছুই জানি না কাকা বাবু, গোপালও তো কিছু বলেনি। কি আর বলবো বাবা, এটা আমার পাপের ফল। এসব কি বলছেন কাকা বাবু? বলুন তো এবার। আমার কাজলের ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। ব্লাড ক্যান্সার? নার্সিং হোম থেকে জানিয়েছে 2-1 দিনের মধ্যে অন্তত 5 বোতল রক্ত হবে। কি হলো আমার? আপনি ব্যস্ত হবেন না কাকা বাবু, আমরা যাব সেই নার্সিং হোমে কথা বলতে। প্রয়োজন হলে আমার ডাক্তার মামার সঙ্গে কথা বলে ব্যবস্থা করব। তোমরা একটু দেখো বাবা, আমার কাজল যেন ফিরে আসে। ভেঙে পড়বেন না কাকা বাবু, আমরা তো আছি, সবাই মিলে একটা ব্যবস্থা করবই। হ্যাঁ গোপাল, কাকা বাবুকে বাড়ি পৌঁছে দিয়ে আয়। আপনি যান কাকা বাবু, আমরা দেখছি। কাজল আমাদের ছোট বোনের মতো, সব ঠিক হয়ে যাবে। তোমরা একটু দেখো বাবা, আমার কাজল যেন ফিরে আসে। মেয়েটা আমার চলে গেল। সুবল, স্থির হও, শান্ত হও সুবল। মানুষ তো চিরকাল বেঁচে থাকে না, সেখানে তো কোনো হাত নেই, শুধু চেষ্টা করো মাত্র। সেই চেষ্টায় কদিন ধরে আমার ছেলে মেয়েরা করছে। কাজল অভিশপ্ত কবে স্বর্গ দেবী ছিল, যারা এখানে বেশি দিন থাকতে আসে না। জানি না আমার
আমার মেয়েটা কি ছিল? এটা আমার পাপের ফল। ছেলেরা যেদিন আমার কাছে এসেছিল আমার দিনই ভেবেছিলাম আমার পয়সা আছে। আজ এইসব কথা থাক না কাকা বাবু। না বাদল না, আমাকে বলতে দাও। কাজলকে হাসপাতালে পাঠিও, আমি তোমাদের খবর দিইনি। ভেবেছিলাম আমার পয়সা আছে, আমার কাজলের কিচ্ছু হবে না। কাকা বাবু, এইসব মানুষের দুর্বল কপাল, একে কে কোনটাবে? তবে আমরা একবারও জানতে পারলাম না যে কাজল হসপিটালে আছে। গোপালও তো কিছু বলেনি। তবে তোমরা কথা বলছো? তোমরা এই কথা বলছো? গোপাল বলছে এটা আমারই পাপের ফল, সেদিন ওকে রক্ত দিতে দিইনি। সুবল, তুই প্রবীণ মানুষ, তুই তো জানিস যে চলে যায় তার আত্মা সর্বোচ্চ বিরাজ করে। কাজলের আত্মা এতে কষ্ট পাচ্ছে, আর কাঁদবি না, শান্ত হ। আমার মেয়ের শরীরে আমি প্রয়োজনীয় রক্ত দিতে পারি না, কম যদি করি না ব্লাড ব্যাংকগুলোতে। তাহলে ভেবে দেখো সুবল, স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে রক্ত সংগ্রহ করা কতটা দায়িত্বপূর্ণ কাজ, এ সম্বন্ধে আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না বলে আমরা প্রয়োজন মতো রক্ত সংগ্রহ করতে পারিনি। তাছাড়া আমরা তো জানতেই পারিনি, পারলে হয়তো চাহিদা হিসেবে সেই পরিমাণ রক্ত পাওয়া যায় না। আবার আমাদের তেমন কোনো ব্যবস্থাও নেই একসঙ্গে বেশি পরিমাণ রক্ত সংগ্রহ করে রাখবার মতো কোনো যন্ত্র। ব্লাড ব্যাংকগুলো সীমিত, তাই ফেলেও দিতে হয় অনেক রক্ত। ঠিক তাই সুবল বাবু, ঠিক তাই সুবল বাবু, ঠিক তাই সুবল বাবু, ঠিক তাই সুবল বাবু। প্রত্যেকে আমরা পরের করে। আমরা মানুষ হয়েও যদি মানুষকে না দেখো, তাহলে আর মানুষের পরিচয় কোথায়? বুঝিনি কত আগে বুঝিনি পতুল, আজ এই কাজল চলে আজ মেয়ে কাজল চলে গিয়ে আমাকে যে শিক্ষা দিয়ে গেল তা জীবনও ভুলবো না। সারা জীবন আমাকে এই ভুল ক্ষমা করবে না। বাদল সুরেশ সুবর্ণ আমার কাছে গিয়েছিল। থাক না কাকা। আজ বলছি বাদল সুরেশ, তোমরা আমার বাড়ি দুটো ঘরে আজ থেকে রক্তদান শিবিরে হিসেবে ব্যবহার করবে। এটা আমি কাজলের নামে দান করলাম। এটা খুব ভালো কথা। এটা খুব ভালো কথা, এতে কাজলের আত্মা শান্তি পাবে। কিছু মনে করবেন না সুবল বাবু, আমরা অনেক কিছু ঠকে শিখি। মেয়েকে হারিয়ে আজ আপনি যে উপলব্ধি করছেন, অনেক লোকের চোখ খুলে দেবে। এতে স্বেচ্ছা রক্তদান বা রক্ত সংগ্রহ সম্বন্ধে অনেক বেশি মানুষের আগ্রহ বাড়বে। এতে আমাদের সমাজেরও মঙ্গল হবে। আর একটা কথা হলো, আপনার শরীরে এক বিন্দু রক্তদান করে একটি প্রাণ বাঁচান, এসব কোনোটাই মিথ্যা নয়। আর আমরা একটা উপলব্ধি করেছি আমাদের কাজলকে হারিয়ে। একটা কথা মাস্টার মশাই, আমাদের এই কাজটা ছড়িয়ে দিতে চাই আশাবাদী এলাকাতেও। ওদের সঙ্গে কথা বলেছি। আমার কথা রইল বাবা বাদল, মানুষের সেবায় তোমরা যা ব্যবহার করবে তাতেই আমার পূর্ণ সমর্থন রইল। আমার কাজলকে হারিয়ে আজ আমি বুঝেছি সংসার থেকে কেউ চলে গেলে সংসারের কি অবস্থা হয়। আমার কাজল আজ ঘরে ঘরে না সুবল না, কাজলের আত্মা এত কষ্ট পাচ্ছে, আর কাঁদবি না। কাজল আমাদের শিখিয়ে দিয়ে গেছে। আমার মেয়েকে আমি হারিয়েছি একটা সামান্য ভুলের জন্য। এই ভুল যেন আর কেউ করে না। একটা মানুষকে বাঁচাতে একে ফোটায় রক্তে যথেষ্ট। আমি আগে বুঝিনি কেন। নমস্কার।